তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কান ধর, কান ধরে দুইজন উঠবস কর। না 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 আব্বা আম্মা কান ধরবো না। ছেলে খেলা না বাবা, আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। চাকরের বাচ্চা চাকর, কত বড় সাহস তুই চৌধুরী মেয়ের দিকে তাকাস? হ্যাঁ, বুঝাই দেব, চৌধুরী বাড়ির মেয়ের দিকে তাকালে সেই চোখ আমি উপড়ে নেই। চৌধুরী সাহেব আমার পোলারে আর মাইরেন না। চৌধুরী সাহেব আমার পোলারে মাফ করে দেন। মাফ করে দেব? এই তুই হচ্ছিস সবচেয়ে নষ্টের মূল। চৌধুরীর ধন সম্পত্তির লোভে তোর ছেলেকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পিছনে। আজ তোদের বাপ বেটাকে বুঝিয়ে দেব চৌধুরী বাড়ির দিকে তাকালে তার পরিণাম কত ভয়াবহ হয়। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কান ধর, কান ধরে দুইজন উঠবস কর। না 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 আব্বা আম্মা কান ধরবো না। তুই এই চোখ দিয়ে বড় বড় করে দেখবি। চৌধুরী চোখ সাহেব, খোল, কান ধর। না চৌধুরী সাহেব, আমরা কান ধরে উঠবাস করতেছি। উঠবস কর। আর তুই দেখ, দেখ তোর বাবা মা কি করছে। চৌধুরীর মেয়ের দিকে তাকালে কি তার পরিণাম হয় এটা হাড়ে হাড়ে তুই দেখবি, আর সবাই দেখবে যে উচ্চবিত্তর মেয়ের দিকে তাকালে তার পরিণাম কি হয়। সারা জীবন চৌধুরী বাড়ির নুন খেয়ে ছেলেকে এত বড় করেছিস সেই জন্য। পোলারে কি করবো? তুই থামালি কেন? তুই যত বেশি কান ধরে উঠবস করবি তোর পোলা তত বেশিক্ষণ বেঁচে থাকবে। বন্ধ করলেই তোর পোলা এই দুনিয়া থেকে উঠে যাবে। কথাটা মনে রাখিস। মাইরেন না। তোরা থামলি কেন? মার ওকে। না 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 আব্বা না। তুমি আমার বাবা আপনাগুলোকে অনেক অন্যায় করছে, কিন্তু এখানে তো আমার কোনো দোষ নেই। তারপরেও আমি আমার বাবার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পাইতে নিব। কিন্তু বাবা, আপনি বিশ্বাস করেন, আপনাদের ছেলে রানারে আমি অনেক ভালোবাসি, আর সারা জীবন ওরে ভালোবাসতে চাই বাবা। ওরে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমি ওকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। মা গো, তোমাকে মতো বড় লোকের কাছে এইসব ভালোবাসা ছেলে খেলা, তাই মা তোমার কাছে অনুরোধ করি, এই ভালোবাসার নামে এই ছেলে খেলা আর খেলো না। আমাকে বলির পাঠা বানাইও না মা, বানাইও না। ছেলে খেলা না বাবা, আমি সত্যি আপনার ছেলের অনেক ভালোবাসি, আর আপনার ছেলেও আমার অনেক ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। হয়তো তুমি আমার পোলারে ভালোবাসো, কিন্তু তুমি তো বিয়ে করতেছো আরেকজন রে। এটা কি ছেলে খেলা কয় না? না মা, আমি কোনো ছেলে খেলা করতেছি না। রানা, আমি তো ওর অনেক ভালোবাসি। চলো আমরা দূরে কোথাও পালাইছি। দেখো, তুমি আলালের ঘরের দুলালি, তোমার নিয়ে আমি কই রাখবো, কি খাওয়ামু? আমার তুমি যেখানে রাখবো আমি সেইখানে থাকবো, যা খাওয়াবা তাই খাবো। তাছাড়া এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হইব না। এই যে দেখো, দেখো না, আমি বিয়ার সমস্ত গয়না নিয়ে চলে আসছি। এই গয়নাগুলো বিক্রি করে দিলে যে টাকা পাবা, এই টাকা দিয়ে একটা ব্যবসা করবা, তা দিয়ে আমরা সারা জীবন চলতে পারবো। তুমি তোমার বাবারও চিনো না ময়না? আমি যদি তোমার নিয়ে সাত মাটির নিচেও থাকি, তোমার বাবা খুঁজা বাইর করে আমাকে মাইরা লাইব। আমি তোমার নিয়ে পালাই যেতে পারবো না, তুমি এতে চলে যাও। তার মানে তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নেই? ছিল 100, কিন্তু এখন আর নাই। তোমার বাবা আমাকে ভালোবাসা মাইনা নিব না, কোনোদিনই না। জানি তো, আমি জানি তো আমার বাবা আমার ভালোবাসা কোনোদিন মাইনা দিব না। তার জন্য চলো আমরা অনেক দূরে পালাই যাই, যে আমার কোনোদিন আপনার খুঁজে পাবো না। তুমি আমি পালাই গেলে মানলাম, তুমি আমি বাচ্চা যাবো, কিন্তু এই যে আমার বাপ মার কি হইব? তোমার বাবা তো আমার বাপ মার মাইরা লাইব। আমি পারবো না, প্লিজ তুমি যাও গা, চলে যাও। তার মানে তুমি আমার হাত ধরবা না? না। তাহলে আমি আমার এই জীবন রেখে কি করব? এই জীবন দিয়ে আমি কি করব বাবা? কর মা, আপনিই কর। আমি যারে ভালোবাসি তারা যদি আমি এই জীবনে না পাই, তাহলে আমার এই জীবনের দরকার নাই, তাই না?
আমার নিজের শেষ করে দেবো মা 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 পাগলামি করো না মা, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বিয়া করব, কিন্তু পালাই যায় না। আমি সবার সামনে দিয়া তোমার বউ সাজাই বাড়ির বউ করে নিয়ে আমি। তুমি কি পারবা সবার সামনে উঁচা গলায় কইতে যে তুমি আমার ভালোবাসো? পারো, আমি পারো। আমি যারে ভালোবাসি তারে পাওয়ার জন্য মৃত্যুরও ভয় করি না। ঠিক আছে, তুমি তাহলে এখন বাড়ি ফিরে যাও। আমি জামাই সাহেব তোমার কাছে আইতেছি, তোমার এই বাড়ির বউ করে নিয়ে আমি। সত্যি আসবো তো? সত্যি যাবো। আমিও চাই সবার সামনে দিয়া তোমার বাবার অহংকারের পতন ঘটুক। তাহলে কথা দাও, কথা দাও আসবা। এই যে আমি কথা দিলাম, আমি অবশ্যই যাব। তুমি এখন ফিরে যাও। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসি বাবা। মা, বাবা, কি করছো তোমরা এসব? এছাড়া আমাদের আর কোনো উপায় নাই রে মা। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তাদের বাড়ির কাজের লোকের সাথে পালিয়ে গেছে, এই কথা লোকের মুখে শোনার চাইতে বিষকে আত্মহত্যা করা ভালো। তোর মতো মেয়েরে পেটে ধরে আমি পাপ করছি, পাপ। কি বলতেছো তুমি? তোমরা আত্মহত্যা করলে আমার কি হবে? আমরা তো এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই রে মা, কিন্তু তোর মতো অবাধ্য সন্তান যার ঘরে আছে তার তো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মারে, তোর হাতে এখন আমাদের জীবন মরণ, তুই আমাদের বাঁচা। তোর বাবা কেমন করে বলবি বরপক্ষকে যে আমাদের মেয়ে পালায় গেছে? তোমাদের জীবনের থেকে আমার কাছে আমার ভালোবাসা বেশি মূল্যবান না। বলো, বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। সত্যি তাই করবি? হ্যাঁ বাবা, আমি তাই করব। তুমি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলো, আমি আগুনেই ঝাঁপ দেব। কি করতে হবে শুধু একটা বার বলো। না রে মা, তোকে আগুনে ঝাঁপ দিতে হবে না। তুই শুধু আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করবি, তাহলেই আমি সবার সামনে মুখ দেখাতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করব। সত্যি মা? এরপর যদি কোনো ধরনের চালাকি করস তাহলে শুনে রাখ, আমাদের মরা মুখ দেখবি। না মা, এমন কথা বলো না। আমি আর কোনো চালাকি করবো না, কোনো চালাকি করবো না। ঠিক আছে, চল। চল। আম্মা বলেন তো, আলহামদুলিল্লাহ কবুল? কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সাহেব কবুল বলছে। ময়না, ও ময়না, তুমি কি কই আইছিলা? আর এখন আমি এইগুলা কি দেখতেছি? কি বলে আইছে মানে? এই, তুমি এখান থেকে যাও তো। আপনারা কিছু মনে করেন, ও হচ্ছে আমাদের গ্রামের পাগল। এই, ওরে নিয়ে যা, ভালো করে খাওয়ায় দে। ওই দিন মনে হয় পেট ভরে খাইতে পারে নাই। বিয়ে সাহেব, শুভ কাজে কুই থেকে পাগল পুগলাই হাজির হয়। আমি পাগল না, আমি পাগল না চৌধুরী সাহেব। আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন আমি কেন আইছি এই জায়গা। ময়না, ও ময়না, ও ময়না, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কও। কি হইলো? চুপ করে আছো কেন? কও। ও কি বলবে? এই, পাগলটারে নিয়ে যা তাড়াতাড়ি। চৌধুরী সাহেব, আমার স্বামী পাগল না। তাছাড়া আমরা তো এই জায়গায় আইতাম না, আপনার মাই তো আমাকে রাইতে কইছে। ওই, পাগল দুটারে নিয়ে যা, ভালো মন্দ খাওয়ায়া তাড়াতাড়ি বিদায় দে।